গড়পঞ্চকোট থেকে বেরিয়ে এবার আমরা চলে যাচ্ছি মালগুডি রিসর্টের দিকে। আর রাস্তাটা ভীষণ সুন্দর, আর চারিদিকে পলাশ গাছ আছে, তো মার্চ মাসে খুব সুন্দর পলাশ ফুল হয়। গড়পঞ্চকোট থেকে 3.5 ঘন্টার জার্নির পর আমরা চলে এসেছি আমাদের গন্তব্য মালগুড়ি রিসর্টে। তো চলো তোমাদের দেখাই ভেতর দিকটা কেমন। আর আমরা চলে এসেছি পুরুলিয়া মাঠা ফরেস্টের মালগুডি রিসর্টে। তো রিসর্টটা দারুণ, চলো তোমাদের ঘুরিয়ে দেখিয়ে নিই। এখানে কার পার্কিংয়ের জায়গা আছে ঢুকতেই দুদিকে। তারপরে দেখো রিসর্টটা দেখাই। এইদিকে এমনি সিমেন্টেড রুম আছে, আর এইদিকে ব্যাম্বু হাউস আছে, আর এইদিকে টেন্ট। রিসর্টটা খুব সুন্দর সাজানো গোছানো পাহাড়ের কোলে। এটা কি লেবু কে জানি, কমলা লেবু নাকি। ভিউটা জাস্ট দেখো। আর এত সুন্দর গোলাপ ফুল, গোলাপ গাছ। আচ্ছা, এটা হচ্ছে ডাইনিং হল। খাবার দাবার ঘরে সার্ভ করা হয় না, এখানেই খেতে আসতে হয়। আপনাদের গাড়ি দিয়ে পৌঁছে দেন 4:30টার সময় বেরিয়েও পৌঁছে দেন। সেটা একটু রাশ হয়ে যায়। আমি 5টা পৌনে 5টা থেকে 5টার মধ্যে বেরিয়ে পেয়ে যাবো। ডাইনিং হলটা তোমাদের ভেতর থেকে দেখাই। এই যে চা দিয়েছে, হ্যাঁ হ্যাঁ ভেতরে ওইখানে ডাইনিং। তুমি চলো আমি ঘরটা দেখিয়ে নিই ভাই। তো আমরা তো দেরিতে এসে পৌঁছেছি। এমনি আমাদের ফোন করে জিজ্ঞাসা করেছিল যে আপনারা কি লাঞ্চ করবেন। তো বুঝতেই পারছো বাইরে তো কিছু পাওয়া যায় না, যা কিছু করতে হবে এই রিসর্টে। আর এই যে হচ্ছে আমাদের রুম, ব্যাম্বু হাউস বলে না, ব্যাম্বু কটেজ। তো একটা সিঙ্গেল বেড, আর এই যে একটা ডাবল বেড। আর খুব ভালো একটা জিনিস দিয়েছে, এটা হচ্ছে ইলেকট্রিক ক্যাটল, যেটা খুব দরকার ছিল। ঝাক্কাস ওয়াশরুম। পার নাইট কত? 3000। হ্যাঁ, আর খাবার কিন্তু আলাদা।
ঠিক আছে, আবার পরে কথা বলছি। আর ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে পাখি পাহাড়। তো পাখি পাহাড়ের কাছেই হচ্ছে মালগুডি রিসর্ট। তো রিসর্ট থেকে বেরিয়ে একটুখানি হাঁটতে বেরিয়েছি। তো সামনের ভিউটা তো খুবই সুন্দর। এই দেখো পাশেই একবারে পাখি পাহাড়। তবে দেখতেই পাচ্ছ এখানে দুটো দোকান, চায়ের দোকান কি একটুখানি চপ মুড়ি সিঙ্গাড়ার দোকান হলে ভালো হতো, কিন্তু সেই সব কিছু নেই, একদম ফাঁকা। মানে বিকেলবেলা সন্ধে হয়ে গেলেই তোমাকে রিসর্টে বন্ধ হয়ে যেতে হবে। তো এই জন্যেই আমাদের ওয়াইফাই নেই। হ্যাঁ, রিসর্টে এখানে কোনো রিসর্টেই ওয়াইফাই নেই। আর জিও এটা ভালো চলছে, কিন্তু এয়ারটেল ভালো চলছে না। তো পরের দিন আমরা বেরিয়ে পড়লাম মালগুড়ি রিসর্ট থেকে লহরিয়ার উদ্দেশ্যে। আর তারপর আমরা যাব আপার ড্যাম অ্যান্ড লোয়ার ড্যাম। তো এটা লহরিয়ার নারায়ণ মন্দির, ভেতরে ওই যে লক্ষ্মী নারায়ণ বসে আছে। আর এই সাইডে হলো এটা লহরিয়া শিব মন্দির। এই যে শিব মন্দিরের ভেতর দিকটা এরকম শিবলিঙ্গ। তো ওই শিব মন্দিরটা দেখে আসার পর এবার আমরা যাচ্ছি লোয়ার ড্যামে। লোয়ার ড্যামটা পেছনে ফেলে এসেছি আমরা, ওটা ফেরার পথে দেখবো। ও পার্কিং করে দাঁড়াবো, তারপর হেঁটে যেতে হবে। তাহলে এইখানে এখন গাড়িটা পার্ক করে নিচে অবধি হেঁটে যেতে হবে লোয়ার ড্যাম অবধি। ওরা কোথায় যাচ্ছে? আপারে? না, এখানেই দাঁড়াবো। যাচ্ছে যেখানে ওটা আপারে সোজা যাবো। রিসর্ট থেকে বেরিয়ে প্রায় 1 ঘন্টার জার্নির পর আমরা চলে এসেছি লোয়ার ড্যামে। আর বলতে গেলে জায়গাটা ভীষণ সুন্দর। এই যে বৃষ্টিটা হয় তো এই যে ড্যাম করে এই জলটা এরম করে ধরে রাখে, তারপরে সব কাজে ইউজ হয়। এই তুমি নিচে যাও না, নিচে যাও না, কি দরকার ওখানটা তোমার যাওয়ার? আসুন এখানে আসুন, ঠান্ডা ফুটি যাচ্ছে, মশলা মারে ঝালমুড়ি হবে। তো কি দেখাবো আর কি ছাড়বো, মানে সবকিছুই দেখার মতন। আসুন ঝালমুড়ি খান, চানা খান, আসুন পানিপুরি রয়েছে, পানিপুরি। এই ইরিগেশন সার্ভিস রোডটার পেছনে যে জলটা তোমরা দেখতে পাচ্ছ ওটা হলো বামনি ফলসের জল। তো চলো, লোয়ার ড্যাম তো দেখা হয়ে গেল, এবার আমরা যাই আপার ড্যামের দিকে। এই গেটটা কিসের? এটার ভেতরে মেশিনগুলো আছে, টারবাইন ঘোরে তো, তার সব মেশিন আছে। ও চাই তো টারবাইন। সামনে দেখো কত পাহাড়, আর পেছন দিকে দেখবে জল ভর্তি পুরো। এই দেখো চলে এসেছি আমরা আপার ড্যাম।
আপার ড্যাম থেকে বেরিয়ে আমরা সোজা চলে এলাম মার্বেল লেকের দিকে, কিন্তু এতটাই ক্লান্ত হয়ে গিয়েছিলাম যে মার্বেল লেকের কাছে গিয়ে আর ওতে পা ভেজানোটা হলো না। তো চলো ওপর থেকে একটু দেখে নিই মার্বেল লেকটা কেমন। পরের দিন বাড়ি ফেরার জন্য পুরুলিয়া জংশন থেকে আমাদের বন্দে ভারত এক্সপ্রেস ছিল। তো আমরা টাইম মতন ট্রেনে উঠে পড়েছি, আর দেখো আমাদের জলখাবারও দিয়ে দিয়েছে। তো সকালে চা দিয়েছিল, একটা জিঞ্জার টি, খুব সুন্দর খেতে, আর তার সাথে ছিল একটা ওটস বিস্কুট। আমরা জলখাবার খেয়ে নিচ্ছি, আর ফ্রেঞ্চ ফ্রাইজ, ব্রেড অমলেট সব কিছুই কিন্তু ঠান্ডা ছিল। তো চলো, আমাদের পুরুলিয়া ভ্রমণ সিরিজটা এখানেই শেষ হলো। আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। টাটা।